ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে সরকারের শক্ত ভূমিকা চাই। এদিকে ছাত্র সংসদ নির্বাচন আর মাঠের রাজনীতি এক নয় বলছেন এলডিপি মহাসচিব। জানাবো কেউ ইতিহাসের অংশ হয়েছেন, আবার কেউ সাহস দেখিয়েছেন। এবং সর্বশেষ জানাবো রাকসু নির্বাচনে শিবিরের প্যানেলের নারী সমন্বয়ক ও সংখ্যালঘু। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে সরকারের শক্ত ভূমিকা চাই। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে 73 জাতীয় সংসদ নির্বাচন করতে হবে, এই জন্য সরকারকে শক্ত ভূমিকা নিতে হবে। গতকাল শনিবার প্রথম আলো আয়োজিত নির্বাচনের জন্য রাজনৈতিক সমঝোতার পথ শীর্ষক গোল টেবিল আলোচনায় এই বক্তব্য উঠে এসেছে। কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনায় জাতীয় ঐক্যমত্য কমিশন, বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। দেশে একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল উল্লেখ করে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, স্টাকা কাঠামোর ক্ষেত্রে কতগুলো পরিবর্তন নিশ্চিত করার জন্য আগামী নির্বাচন। রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনগুলোর ব্যাপারে একমত হওয়া না গেলে নির্বাচনের মাধ্যমে দেশ যে জায়গায় যাবে তাতে মৌলিক কোনো হেরফের ঘটবে না। আগামী নির্বাচনের জন্য 3টি পথ আছে বলে মনে করেন আলী রিয়াজ। প্রথমত, নির্বাচনের পূর্ব শর্তগুলো রাজনৈতিক দলগুলোর পূরণ করা। দ্বিতীয়ত, সরকারের দৃঢ় অবস্থান নেওয়া। তৃতীয়ত, সংস্কার নির্বাচন কিছু না করে বসে থাকা। এক সময় ফেব্রুয়ারি আসবে, নির্বাচনও হবে, কিন্তু এরপর কি হবে তা তিনি বলতে চান না। তার আশঙ্কা, সরকারের দৃঢ় পদক্ষেপের কথা উল্লেখ করে আলী রিয়াজ বলেন, দৃঢ় অবস্থানটা জরুরি, এছাড়া আর কোনোভাবে নির্বাচনে যাওয়া যাচ্ছে না। আর আগে সময় আছে, সবাই মিলে যদি একমত হয় ভালো। সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক ঐকমত্যের উপরও গুরুত্ব দেন তিনি। আলোচনার সূচনা করেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। সংস্কার প্রক্রিয়ার শুরু থেকে এখন কোথায় সংস্কার আটকে আছে তার একটি ধারণা তুলে ধরে তিনি বলেন, অতীত অভিজ্ঞতা হলে চাপিয়ে দিয়ে সংস্কার হয় না, আবার পরিবর্তনের অঙ্গীকার করে ক্ষমতায় যাওয়ার পর তা বাস্তবায়ন করা হয় না। এবার একটি চমৎকার সুযোগ এসেছে। 30টি রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে আলোচনার মধ্য দিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কারের বিষয় ইতিমধ্যে একমত হয়েছে। শুধু বাস্তবায়ন প্রশ্নে গিয়ে আটকে গেলে দীর্ঘদিন এই আলোচনায় তার আগের আন্দোলন, সংগ্রাম, অভ্যুত্থান, জীবন দেওয়া সব বৃথা যাবে। দেশ আবারও অনিশ্চয়তার মুখে পড়ে যেতে পারে। সরকারকে শক্ত ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে মতিউর রহমান বলেন, আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন সব দল অংশ নেবে। আমরা আশা করি সংস্কার নিয়ে আপনারা সবাই মিলে ঐকমত্যে পৌঁছাতে পারবেন। এই উদ্যোগে আমরা আপনাদের সঙ্গে থাকবো। সাবেক তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, অনিশ্চয়তাই এখন সবচেয়ে বড় সংকট। এই অনিশ্চয়তা লাঘবে একটা তাগাদা থাকতে হবে। তিনি মনে করেন, সংস্কার প্রশ্নে আলোচনাটা একটা এলিট নাগরিক বলয়ের মধ্যে হয়েছে, যে কারণে সমস্যা তৈরি হয়েছে। সংস্কারের অঙ্গীকারের বিষয়ে তিনি বলেন, রাজনীতিবিদদের উপর জনগণের এক ধরনের অবিশ্বাস আছে যে তারা অঙ্গীকারগুলো পরে রাখবে না। এই দৃষ্টিভঙ্গি সমস্যাগুলো তৈরি করেছে। কয়েকটি সংস্থার তথ্য উল্লেখ করে হোসেন জিল্লুর রহমান বলেন, দারিদ্র্যের মাত্রা আগে থেকে বাড়ছে, সম্প্রতি বেকারত্ব বেড়ে যাওয়ার পরিসংখ্যানও দেখা গেল, শিক্ষায় ঝরে পড়াও বেড়েছে। তিনি মনে করেন, অনিশ্চয়তার কারণে অর্থনৈতিক, সামাজিক এবং জীবিকায় এক ধরনের দীর্ঘমেয়াদী ক্ষত তৈরি হচ্ছে। অনিশ্চয়তার অবসান এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। হোসেন জিল্লুর বলেন, জুলাইয়ে যারা আত্মহুতি দিয়েছেন, অনিশ্চয়তা ও সংকীর্ণ স্বার্থে তাদের আত্মহুতিকে অসম্মান করা যাবে না। গণতান্ত্রিক উত্তরণটা হওয়া দরকার। ছাত্র সংসদ নির্বাচন আর মাঠের রাজনীতি এক কথা নয় বলছেন এলডিপি মহাসচিব। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ বলেছেন, ডাকসু ও জাকসু নির্বাচনে বিএনপি প্যানেলের পরাজয়ের সঙ্গে আগামী সংসদের নির্বাচনের তুলনা করা ঠিক হবে না। কারণ ছাত্র সংসদ রাজনীতি আর মাঠের রাজনীতি এক নয়। তিনি বলেন, ডাকসু ও জাকসু নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের পরাজয় নিয়ে রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ সহ অনেক রাজনৈতিক বিশ্লেষকেরা বিভিন্ন কথা বলছেন। কেউ বলছেন স্বৈরাচার আওয়ামী লীগের সমর্থকরা শিবির প্যানেলকে ভোট দিয়ে জিতিয়েছে, আবার কেউ বা বলছে বিএনপিকে রাজনীতি থেকে দূরে সরাতে ষড়যন্ত্র চলছে। আর আমি বলবো এসব কিছুই না। মূলত ছাত্ররা বরাবরই ক্ষমতার বিপক্ষে অবস্থান নেয়। স্বৈরাচার আওয়ামী লীগ পতনের পর দেশের জনমনে একটা বিষয় স্পষ্ট যে আগামীতে বিষয়টি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসবে, যে কারণে ক্ষমতাসীন দলের ছাত্র নেতারা ছাত্রদের অধিকার আদায়ে কাজ না করে রাজনীতিতে মগ্ন থাকে এবং সাধারণ ছাত্রদের থেকে সর্বদা নিজেদেরকে আলাদা করে রাখে। ডাকসু ও জাকসুকে বিএনপি প্যানেলের প্রার্থীরা
অন্যান্য ছাত্রদের কাছে নিজেদের নেতৃত্বের যথাযথ উপস্থাপনে ব্যর্থ হয়েছে, যে কারণে ওই দুইটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বিএনপি প্যানেলের পরাজয় হয়েছে। তিনি বিগত সময়ের ইতিহাস টেনে আরো বলেন, স্বাধীনতার পর ৭২-এর ডাকসু নির্বাচনে আওয়ামী লীগের ছাত্র সংগঠন বিজয়ী হয় নাই, বিজয়ী হয়েছিল ছাত্র ইউনিয়ন প্যানেলের লেনিন পরিষদ। ৭৩-এর ডাকসু নির্বাচন জাসদ ছাত্রলীগের রব সিরাজ প্যানেলের মাহবুবুর জহুর পরিষদ যখন বিজয়ের দ্বারার প্রান্তে, সেই সময় ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্রছায়ায় মুজিববাদী ছাত্রলীগ ব্যালট বক্স লুট করেছিল। রব সিরাজের অনুসারী মান্না আক্তার পরিষদ যখন বিজয়ী হয়, তখন জাসদ বাসদ কোনো বড় রাজনৈতিক সংগঠনও ছিল না। ছাত্ররা বরাবরই ক্ষমতাসীনদের বিপক্ষে অবস্থান নেয়। সুতরাং বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ রাজনীতি আর মাঠের রাজনীতি এক করে দেখার কোনো সুযোগ নেই। আগামী নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন সরকারি ক্ষমতায় আসবে। বরকৈট ইউনিয়ন এলডিপি সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা এলডিপি সভাপতি এ.কে.এম. শামসুল হক মাস্টার, কেন্দ্রীয় এলডিপি উপদেষ্টা অধ্যাপক আবুল কাশেম, উপজেলা এলডিপি সাধারণ সম্পাদকের অধ্যক্ষ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজ চেয়ারম্যান সম্মেলনে অধ্যাপক আনোয়ার হোসেন ভূঁইয়াকে সভাপতি ও কবির হোসেন বাবুলকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন এলডিপি এনামুল হককে সভাপতি ও জাকির হোসেনকে সাধারণ সম্পাদক করে ইউনিয়ন গণতান্ত্রিক যুবদল হানিফ মিয়াকে সভাপতি ও শেখ মোহাম্মদ সাগরকে সাধারণ সম্পাদক, ইউনিয়ন গণতান্ত্রিক ছাত্রদল সহ ইউনিয়ন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল, গণতান্ত্রিক কৃষক দলের কমিটি গঠন করা হয়। কেউ ইতিহাসের অংশ হয়েছেন, আবার কেউ সাহস দেখিয়েছেন। ডাকসু নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা রকিবুল হাসান ভোট পেয়েছেন একটি, সেই ভোট থেকে দিয়েছেন তাকে খুঁজে বেড়াচ্ছেন তিনি, কারণ রকিবুল নিজেই ভোটটি অন্য এক প্রার্থীকে দিয়েছেন। ফলাফলের তালিকায় দেখা গেছে রকিবুলের একমাত্র ভোটটি এসেছে ছাত্রীদের রোকেয়া হল থেকে। সেই ভোটটিকে খুঁজতে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি। পোস্টে উল্লেখ করেছেন, খুঁজে পেলে সেই নারী ভোটারকে দিয়ে বিয়ে করতে চান। যদিও তার খোঁজ এখনো তিনি পাননি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রকিবুল প্রথম আলোকে বলেন, তার দীর্ঘদিনের ইচ্ছে ছিল একদিন ডাকসুতে নির্বাচন করবেন। সেই সুযোগ আসায় নির্বাচনে অংশগ্রহণই তার কাছে বড় বিষয় হয়ে ওঠে। ভিপি পদে প্রার্থী হওয়ার কারণ সবার কাছে পরিচিত পাওয়ায় আর নিজের ভোটটি যাতে বিফলে না যায় সেই জন্য পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন তিনি। শুধু রকিবুল একা নন, ডাকসুর ভিপি পদে প্রার্থী হওয়ার আরো দুজন সুযোগ পেয়েছেন। ডাকসুর ভিপি পদে প্রার্থী হওয়া আরো দুজন পেয়েছেন একটি করে ভোট। তাদের একজন রকিবুলের বন্ধু, ইসলামিক স্ট্র্যাটেজিস বিভাগের 2022-23 সেশনের শিক্ষার্থী সুজন হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ডাকসু নির্বাচনে প্রার্থী হয়ে ইতিহাসে অংশ নেওয়া ইচ্ছে ছিল। সবাই জানতো আমি মজার ছেলেই দাঁড়িয়েছি, কারো কাছে ভোট চাইনি, নিজের ভোটও নিজেকে দেইনি। ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেলে নারী সমন্বয়ক ও সংখ্যালঘু। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য ছাত্র শিবিরের নিজেদের নেতাকর্মী পাশাপাশি সাবেক একজন সমন্বয়ক ও শীর্ষ 2 পদের একটি প্রার্থী করেছেন। ছাত্র শিবিরের ঘোষিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলে আছেন নারী ও সংখ্যালঘু জনগোষ্ঠী শিক্ষার্থীও। 25 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ হবে। শিবিরের 7 সেপ্টেম্বর প্যানেলে ঘোষণা করেছে। তাদের প্যানেলের সহসভাপতি প্রার্থী সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মোস্তাফুর রহমান সাধারণ সম্পাদক পদে লড়বেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক ফাহিম রেজা সহ সাধারণ সম্পাদক পদে তাদের প্রার্থী সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্ক নামের একটি সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সালমান সাব্বির। প্যানেলে নারী শিক্ষার্থী রয়েছেন 3 জন। নির্ধারিত 2 নারী পদ ছাড়াও সমাজসেবা সম্পাদক পদে লড়বেন একজন নারী। নির্বাহী সদস্য পদের সনাতন ধর্মাবলম্বী একজনকে রেখেছেন শিবির। জুলাই আন্দোলনে একচোখে হারানো দ্বীপ মাহবুবও প্রার্থী হয়েছেন ছাত্র শিবিরের প্যানেল থেকে। ছাত্র শিবির বলছে, সংগঠনের বাইরের দক্ষ ও যোগ্য শিক্ষার্থীদের প্রার্থী করেছে তারা। এই বৈচিত্র্যই তাদের প্যানেলকে ইনক্লুসিভ করেছে, এটাই তাদের শক্তি জায়গা। এজিএস প্রার্থী সালমান সাব্বির যে শিবিরের লোক তা প্রথম জানা যায় প্যানেল ঘোষণার সময়। এটিকে চমক হিসেবেই দেখেছেন শিক্ষার্থীরা। সাব্বির জুলাই আন্দোলনের সক্রিয় শিক্ষার্থীদের একজন, তবে কমিটিতে আরো বড় চমক হিসেবে এসেছেন সাবেক সমন্বয়ক ফজলে রাব্বির নাম। ক্যাম্পাসে আলোচনা ছিল সাবেক সমন্বয়কেরা মিলে আলাদা একটি প্যানেল করবেন, তবে শেষ পর্যন্ত তিনি শিবিরের প্যানেলের প্রার্থী হয়েছেন। জুলাই গণ অভ্যুত্থান আওয়ামী লীগ সরকারের পতনের আগে আত্মগোপন থেকে সাংগঠনিক কার্যক্রম চালাতো ছাত্র শিবির। পরিচয় গোপন করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের কমিটিতে থাকতেন শিবিরের নেতাকর্মীরা। জুলাই গণ অভ্যুত্থানের পর তারা নিজেদের পরিচয় সামনে আনতে থাকেন, তখনই তারা যায়। সংগঠনটির নেতাকর্মীদের অনেকের জুলাই গণ অভ্যুত্থানের সক্রিয় ছিলেন। গত 7 জানুয়ারি শিবিরের বিশ্ববিদ্যালয় শাখা কমিটি ঘোষণা করা হয়। কমিটি হওয়ার পর থেকেই সংগঠনটির নেতাকর্মীরা ক্যাম্পাসে নানা রকম কর্মসূচি পালন করেছেন। ডাকসু নির্বাচন ঘিরে গতকাল শনিবার পর্যন্ত 9টি প্যানেল ঘোষণা করা হয়েছে। আরও 2টি প্যানেলে আত্মপ্রকাশ হওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ক্যাম্পাসে আলোচনা আছে, শিবিরের বাইরে প্যানেলে যত বাড়বে
ভোটও তত ভাগাভাগি হবে, আর তার ফায়দা পাবে ছাত্র শিবির। ছাত্র শিবিরের প্যানেলে মহিলা বিষয়ক সম্পাদক প্রার্থী করা হয়েছে ইসলামী ছাত্রী সংস্থার বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রীকে। ক্যাম্পাসে আলোচনায় আছে ছাত্রী হলগুলোতে এই সংস্থার আধিপত্য চলছে, নির্দিষ্ট সংখ্যক জনবল তৈরি হয়েছে। এছাড়া প্রকাশ্য আসার আগে থেকে শিবিরের নেতারা ক্যাম্পাস ভিত্তিক বিভিন্ন সংগঠনে যুক্ত ছিলেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে দেখতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।